হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লাস্ট মিনিট ইঞ্জিনিয়ারিং। তো আজকে আমরা দেখব মাকাউটের যে প্রফেশনাল একাডেমিক ক্যালেন্ডার বেরিয়েছে ফর অড সেম অ্যান্ড ইভেন্ট সেম, সেটা আমরা দেখব আজকে। আর আমরা স্পেশালি দেখব আজকে অড সেমের, যেহেতু আমাদের সামনে অড সেম আসছে, আমরা অড সেমের কী কী টাইমলাইন আছে সেগুলো দেখব। অ্যান্ড আমরা আরও আলোচনা করব যে নতুন যে ইন্টারনাল ইভ্যালুয়েশন টেকনিকটা এসছে সেটাতে কীভাবে কী হচ্ছে, কীভাবে কী ক্যালকুলেট করা হচ্ছে, সেটাও আমরা আজকে দেখব। তো শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল কমেন্সমেন্ট অফ দি কোর্স হচ্ছে কাল থেকে, ঠিক আছে। দেন ফি সাবমিশন প্লাস এনরোলমেন্ট, হ্যাঁ, যেটা আমাদের হয় প্রতিবার সেমিস্টার প্রথমে সাবজেক্টের, তো ওটার টাইমলাইন এটা। দেন এনরোলমেন্ট উইথ লেট ফাইন, ঠিক আছে। তোমাদের যদি কারুর এনরোলমেন্টে দেরি হয় তো তার জন্য তোমাদের লেট ফাইন সাবমিট করতে হবে, ঠিক আছে। তো আশা করি কেউ দেরি করো না আর কি, লেট ফাইন যাতে তোমাদের না লাগে। অ্যান্ড সেটার টাইমলাইন হচ্ছে 1 থেকে 3, সরি। অ্যান্ড দেন এনরোলমেন্ট অফ ব্যাক পেপার, ঠিক আছে, উইথ এক্সামিনেশন ফিস দিয়ে আগে যেটা শেষে নেওয়া হতো, একদম পরীক্ষা হওয়ার আগে নেওয়া হতো, সেটা এখন প্রথমেই নিয়ে নিচ্ছে আর কি, ঠিক আছে। তো এটা টাইমলাইন দেওয়া আছে। অ্যান্ড দেন এনরোলমেন্ট অফ ব্যাক পেপার উইথ লেট ফাইন, সেম, যদি কারোর লেট হয়ে যায় ব্যাক পেপার এনরোলমেন্ট করতে করতে, তো সেটার জন্য লেট ফাইন, তার ডেট দেওয়া আছে এখানে। দেন কমেন্সমেন্ট অফ এনরোলমেন্ট অফ ফার্স্ট ইয়ার, ঠিক আছে, ফার্স্ট ইয়ার স্টুডেন্টসের যে এনরোলমেন্ট হবে সেটা এখনো পর্যন্ত উল্লেখ করেনি, কারণ ওদের মোটামুটি পরীক্ষা ধরো জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে হবে আর কি। ওদের প্রতিবারই লেট হয় আর কি পরীক্ষাটা হতে, কারণ রেজিস্ট্রেশনের প্রসেস থাকে, ইউনিভার্সিটি রোল নাম্বার আসে ওদের, দেন হয় আর কি ওদের পুরো প্রসেসটা CA1 CA2, ঠিক আছে। তো দেন আমাদের চলে আসবে যে CA1 ক্লাস টেস্ট 1। তো বেসিক্যালি এই যে ডেটগুলো দেওয়া আছে CA1, PCA1, CA2, PCA2 এর, তো এইগুলো না সাবমিশন ডেট, নাম্বার সাবমিশন ডেট, মার্কস সাবমিশন ডেট, ঠিক আছে। এর আগে এক্সাম হবে, এর ধরো 4-5 দিন আগে এক্সাম হবে, ঠিক আছে। সেম ফর PCA1 ডেট দেওয়া আছে, CA2, PCA2। আর এই যে এন্ড সেমিস্টার ECA, এটা হচ্ছে CA4 এর মতন অনেকটা, যেটা সেন্ট্রালাইজডভাবে মাকাউট একটা অনলাইন এক্সাম করাবে MCQ এর, হ্যাঁ, সেটা তোমাদের দিতে যেতে হবে কলেজে। তো এটা একদম এক্স্যাক্ট এটাই হয়, কারণ যেহেতু এটা মার্কআউট করাচ্ছে, ঠিক আছে। সো দেন WCA এর যে সাবমিশন অফ WCA, তো বেসিক্যালি WCAটা হচ্ছে তোমাদের অল ওভার সেমিস্টারে কীরকম পারফরমেন্স, সফট স্কিল বা তোমরা কতটা নিজেদের টেকনিক্যালি সাউন্ড করছো সেটা তোমাদের ফ্যাকাল্টি চেক করবে, প্লাস তোমাদের অ্যাটেন্ডেন্সটা ভালো রাখার চেষ্টা করো যাতে এখানে ফুল নাম্বার উঠে যায় আর কি WCA। তো এটার সাবমিশন ডেট দেওয়া আছে, অ্যাটেন্ডেন্স আপলোড, হ্যাঁ, এখানে তোমাদের বলে দেবে যে অনেকেরই থাকবে হয়তো যাদের কম হবে, অ্যাটেন্ডেন্স কম হবে, ঠিক আছে। সেই অ্যাটেন্ডেন্স কম হলে তাদের অনেকের ব্যাপার হবে যে এটা যে পরীক্ষা তাদের বসে দেওয়া হবে না, ঠিক আছে। অনেক ডিপার্টমেন্টই করে বা অনেক কলেজেই করে এটা, অনেক কলেজে করেও না, কিন্তু এবার সেটা মাকাউট থেকে পুরোপুরি ক্লিয়ার করে দিয়েছে যে করতেই হবে, অ্যাটেন্ডেন্স ঠিকঠাক রাখতেই হবে, ওকে। সো এটার টাইমলাইন দিয়ে দিয়েছে। দেন প্রি এক্সামিনেশন অ্যাক্টিভিটি, যেরকম অ্যাডমিট কার্ড বেরোয়, এক্সাম ফর্ম ফিল আপ বা যাবতীয় যে কাজগুলো হয় সেগুলো, ঠিক আছে, ফিজ পেমেন্ট চেক করা, এগুলো। দেন থিওরি এক্সাম হবে হচ্ছে তোমার 4 থেকে 19-এর মধ্যে ডিসেম্বরে, দেন প্র্যাকটিক্যাল সেশন, ওকে। সো এবার আমরা দেখব যে আমাদের যে CA এভ্যালুয়েশন বা CA বা PCA এর যে এভ্যালুয়েশন টেকনিকটা আছে সেটা কীভাবে এভ্যালুয়েট করা হচ্ছে। সো আমরা চলে আসি। সো দেখো, এই যে এটা হলো মাকাউটের CA PCA যে ইভ্যালুয়েশন করা হচ্ছে তার আর্কিটেকচার কীভাবে করা হচ্ছে আর কি। তো ফার্স্ট অফ অল CA তো আমরা জানি 30 মার্কসে হয়, হ্যাঁ। তো দাঁড়াবো একটু, তো 30 মার্কসে আমরা জানি, হ্যাঁ। সো এবার দেখো যে ক্লাস টেস্ট, এই যে CA1 CA2 হবে ক্লাস টেস্ট, ঠিক আছে। CA1 CA2 আগে কী হতো, CA1 হতো আগে যে একটা রিপোর্ট বা একটা PPT দিয়ে দিত, ঠিক আছে, সেখান থেকে PPT প্রেজেন্টেশন করতে হতো। দেন CA2 হতো রিপোর্ট সাবমিশন, ঠিক আছে, সেটা এবার না, এবার হবে ক্লাস টেস্ট, ঠিক আছে, রিটেন টেস্ট হবে। আর এটার যে অ্যাভারেজ হবে সেটাকে আউট অফ 10 স্কেলে নিয়ে যাওয়া হবে, তোমাদের CA1 আর CA2 মার্কস কম্বাইন্ড 10 হিসাবে হিসাব করা হবে, ঠিক আছে। দেন হবে হচ্ছে ECA, ঠিক আছে। ECAতে তোমাদের ওরকম CA4 এর মতন এক্সাম হবে আউট অফ 25-এ, আর সেটাকে আবারও
আউট অফ 10 স্কেলে নিয়ে আসা হবে। আর দেন WCA, ঠিক আছে, WCA এর মধ্যে অ্যাটেন্ডেন্স আর তোমার অল ওভার সেমিস্টারে কীরকম স্কিল ডেভেলপমেন্ট হয়েছে সেটা তোমাদের যে ফ্যাকাল্টি থাকবে তিনি চেক করবেন। তো কীভাবে ক্যালকুলেট হচ্ছে সিএর মার্কসটা তোমরা বুঝে গেলে। আর প্র্যাকটিক্যালে আগে আমরা জানতাম যে PCA 1 নয় PCA 2, যেটা বেস্ট হবে সেটা নেয়, কিন্তু এবার বলেই দিয়েছে মাকাউট যে অ্যাভারেজ নেওয়া হবে দুটোর, ঠিক আছে। আর তারপর যেই প্র্যাকটিক্যালের জন্য যেটা নেওয়া হয় 60 আউট অফ 60-তে হয় প্র্যাকটিক্যাল, সেখানে যেটা তোমরা পাবে আর কি এক্সাম দেওয়ার পর সেটা। আর দেন সেশনাল এক্সাম, যেটা কলেজের উপর নির্ভর করে, এক্সটার্নাল ইন্টারনাল মার্কস মিলিয়ে দেওয়া হয় মার্কসটা। তো দেন আমরা চলে আসি যে এই যে বললাম যেটা CA1 CA2, ঠিক আছে, 2 রিটেন টেস্ট, অ্যাভারেজ অফ 2 কনসিডার্ড, ঠিক আছে, 25 মার্কসে হবে, 10-এ কনভার্ট করা হবে। দেন ECA, ঠিক আছে, ওই CA4-এর মতন একটা এক্সাম হবে, আউট অফ 25 হবে, 10-এ কনভার্ট করা হবে। আর এই যে হোল সেমিস্টার CA, ঠিক আছে, WCA, এটাও স্কিল কম্পোনেন্ট আর তো তোমার অ্যাটেন্ডেন্স, হ্যাঁ, এই নাম্বারটা কলেজ ঠিক করবে আউট অফ কততে করবে, কিন্তু শেষমেশ তাদেরকে আউট অফ 10 স্কেলে সেটা কনভার্ট করতে হবে। তো 30 মার্কস। তো বেসিক্যালি এখানে এগুলোই বলা আছে যে কী কত মার্কসে হয় আর টাইমিংটা কী এর, ঠিক আছে, এখানেও সেম। তো মেন যেটা এক্সপ্লেনেশনের পার্ট সেটা হচ্ছে এই জায়গায় আর এই জায়গায়, ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম হয় কমেন্ট সেকশনে জিজ্ঞেস করো, আমি সেটা ক্লিয়ার করে দেবো। তো আজকের জন্য এটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই।